ট্রাফিক চালান আপনার মোবাইলে পাঠিয়ে যে আপনি ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, এই জন্য আপনার ফাইন হয়েছে, সেই চালান পাঠিয়ে প্রতারণা করা হচ্ছে। এবং এটি পশ্চিমবঙ্গ যে পুলিশ, তারা কিন্তু নোটিশ দিয়ে সতর্কতা জারি করেছে, মানুষকে সতর্ক করেছে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, পরেও ডিটেলসে আসছি। আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সেটা কিন্তু ক্লিয়ার করেছে যে এই ধরনের ট্রাফিক চালান, ভুয়ো চালান দিয়ে বলা হচ্ছে যে আপনি একটা ট্রাফিক ভায়োলেশন করেছেন, তার রেকর্ড আমাদের কাছে আছে, আপনি চাইলে সেটা দেখতে পারেন, আপনি কোথায় সিগন্যাল ভেঙেছেন সব তথ্য আছে, 1000 টাকা বা এত টাকা আপনার ফাইন হয়েছে, ফাইনটি দিন, বা আপনার ভিডিও তথ্য কোথায় ট্রাফিক নিয়ম ভেঙেছেন তার ডিটেলস জানতে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু বিপদ। এটা আমি বলছি না, এটা আমাদের রাজ্য পুলিশ কিন্তু সতর্ক করেছে। কিভাবে করছে? হঠাৎ করে আপনার মোবাইলে একটা মেসেজ আসলো, অথবা হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসলো। নর্মাল টেক্সট মেসেজ অপশন যেটা আছে, মেসেজ অপশন, সেখানেও আসতে পারে, হোয়াটসঅ্যাপে আসতে পারে। রাজ্য পুলিশ যে নোটিশটা করেছে তা অনুযায়ী, এবং আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যতটুকু, হ্যাঁ এরকম কিন্তু হচ্ছে। আসলো যে ডিয়ার ভেহিকেল ওনার, মানে গাড়ির আপনি মালিক হিসেবে আপনাকে, যে আপনার গাড়ি একটা ট্রাফিক সিগন্যাল, রেড সিগন্যাল ভেঙেছে, বা আপনার কোনো একটা এরকম উল্লেখ করে, বিশেষ করে সিগন্যালের কথা বলছে, সিগন্যাল আপনি ভায়োলেশন করেছেন, সেটার কিন্তু রেকর্ড হয়ে আছে, এই জন্য আপনার 100 টাকা পেনাল্টি হয়েছে। যেটা হয় এখন চালান সিস্টেম হয় না, আমি কোথাও ট্রাফিক রুল ভাঙলে 1000 টাকা বা 500 টাকা বা 1500 টাকা, সাধারণত 1000 টাকাই হয় সাধারণ এসব ক্ষেত্রে চালান দিতে হয়। সেটা চালান আপনি পরে অনলাইনে দিয়ে দিতে পারেন। এবার সেই সুযোগটাকে প্রতারকরা কিভাবে কাজ করছে দেখুন। আপনাকে বলছে যে আপনার সেইটা যদি চালানটা দেখতে চান বা ডিটেলস জানতে চান, তাহলে এই যে নিচে লিঙ্কে ক্লিক করুন। অথবা বলছে যে আপনি কোথায় ভায়োলেশন করেছেন, ট্রাফিক রুলসটা আপনি লঙ্ঘন করেছেন কোথায়, তার ফুটেজ ছবি আমাদের কাছে আছে, এখানে যে দেখুন। এবার আপনার কি মনে হবে, যদি ভুলও হয়, আমি তো ট্রাফিক রুলস ভাঙিনি, কোথায় আমি ভাঙলাম দেখি তো, আপনার কিন্তু ভাঙিনি মনে করেও, মিথ্যে মনে করেও আপনি একবার লিঙ্কটা দেখবেন, দেখি তো কার ছবি আসলো, উল্টো পাল্টা অন্যজনের মেসেজ, এই অ্যাটিটিউড নিয়েও কিন্তু আমরা ওই লিঙ্কটা ক্লিক করে দেবো। পুলিশ এখানেই সতর্কতা করেছে। আপনি দেখবেন যে আমি যে ইয়েটা দিলাম স্ক্রিনে, পুলিশের সতর্ক, যে যখনই আপনি এই লিঙ্কটায় ক্লিক করবেন একটা অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড হবে, বলবে এই দেখার জন্য অ্যাপটা ডাউনলোড করে, এই অ্যাপটা আপনি ডাউনলোড করেছেন মানে খাল কেটে নিজের ঘরে কুমির ঢুকিয়েছেন, একদম নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন, জানতে বা অজান্তে। তাই সতর্ক হওয়ার দরকার আছে। কি হবে তারপরে আপনার সেখানে সব পারমিশনগুলো দিয়ে দেওয়ার পর আমরা যেটা কমন ব্যাপার হয়ে গেছে, যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আমাদের মোবাইল নম্বরগুলো সবাইরই লিঙ্ক করা আছে। যার যেটুকু গচ্ছিত পয়সা, সঞ্চিত পয়সা, প্রয়োজনীয় পয়সা, কষ্টের পয়সা, ধনী গরিব মধ্যবিত্ত যে যাই করি না কেন, আমার পয়সা তো কষ্টের পয়সা, সেই টাকা মুহূর্তের মধ্যে কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। বহু লোকের সাথে এরকম হয়েছে। তার একটা স্যাম্পল আমি দিলাম এখানে ফেক লিখে, এরকম একটা স্যাম্পল, এই যে এই মেসেজটাই আমার পরিচিত একজনের কাছে, মানে আমাকে অনেকে যারা পরিচিত আছে, যেহেতু এইসব বিষয়ে সচেতন ভিডিওটা করি, তারা পেলে আমাকে জানায়। তারপরে আমি খোঁজ করছিলাম, বললো যে পুলিশের বিষয়ে সতর্কতা, পশ্চিমবঙ্গ পুলিশের সে সতর্কতা বাণীটাও পেয়ে আমি সেটা স্ক্রিনে দেখালাম। অর্থাৎ এই ধরনের যে প্রতারকরা যার কিভাবে প্রতারণা করবে, সত্যি বোঝা খুব মুশকিল। মানে আমরা সতর্কতা, পুলিশ প্রশাসন বা আমরা সাধারণ মানুষ ডালে ডালে চললে, প্রতারকরা পাতায় পাতায় চলছে। তাই প্রতি মুহূর্তে যদি আমরা একটু অসতর্ক হই, তাহলে কিন্তু খুব বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। কষ্টার্জিত পয়সা যদি এরকম হয়ে যায়, শুধু তাই নয়, মোবাইলের অন্যান্য যে সমস্ত গোপনীয় তথ্য রয়েছে, আমাদের বিভিন্ন কিছু হ্যাক হয়ে যাওয়া, অন্য নানাভাবে প্রতারণা হতে পারে। আমি বিভিন্ন সময় সেটা বলেছি আপনাকে। আপনার কন্ট্যাক্ট নম্বরটা নিয়ে আপনার পরিচিত মানুষকে আপনার নাম ভাঙিয়ে ফোন করে তাদের কাছ থেকে টাকা আদায় থেকে শুরু করে, হুমকি থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। তাই কিন্তু পুলিশ বারবার সতর্ক করছে, এই ধরনের কোনো প্রতারণা, পুলিশ এই ধরনের কোনো চালান পাঠায়, আমি যদি ট্রাফিক রুলস ভঙ্গ করি চালান পাঠাবে, কিন্তু সেখানে বলবে না যে এই অ্যাপ ডাউনলোড করে আমাকে পয়সা দাও। এই থেকে সতর্ক থাকুন। আসল নকল সেটাকে জানবার চেষ্টা করুন, তারপরেই আপনি যাবেন। কিউরিওসিটি বশত, না আমি ট্রাফিক রুল ভাঙিনি, দেখি তো কার এত সাহস হচ্ছে, কোথাকার পুলিশ করেছে বলে আপনি লিঙ্কটা ক্লিক করলেন, এই ভুলটাও কিন্তু করবেন না। যদি এমন SMS আসে, প্রথম কাজ আমি বলবো, ঝুট ঝামেলায় না যে প্রথম কাজ ডিলিট করে চুপচাপ বসে থাকুন। না হলে আপনি যদি প্রতারিত হয়েছেন মনে হয়, সাইবার ক্রাইমে অভিযোগ করুন। 1930 নম্বর ফোন থেকে শুরু করে লোকাল পুলিশ স্টেশনে যায় জানান, সাইবার সেলে জানান, যে কোনোভাবে অভিযোগ দায়ের করুন এবং সতর্ক থাকুন। এইভাবে ট্রাফিক
আইনে কোথাও টাকা আদায় করার কোনো রুলস নেই, সেটা আমরাও জানি, প্লাস পুলিশ নিজে সেটা বলেছে, তার নোটিফিকেশনটা আমি দিলাম। সচেতন করাটা আমার মনে হয়েছে একজন নাগরিক হিসেবে কর্তব্য, কারণ একটা সাধারণ ভুলে আপনার বা আমার গচ্ছিত পয়সাগুলো কিন্তু কি হতে পারে, নয়ছয় হয়ে যেতে পারে, হাতছাড়া হতে পারে। তখন কিন্তু একুল সেকুল করে হয়তো পুলিশ প্রশাসন সদিচ্ছা নিয়ে অনেক ক্ষেত্রে ফেরত দিচ্ছে, তারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সেই হ্যাপায় আমি পোহাবো কেন? আমি আমার মানে নিজের বিপদ নিজে কেন ডেকে আনবো? তাই নিজে সচেতন হোক। এই ধরনের ট্রাফিক রুলসের নাম করে কিন্তু বহু এসএমএস, হোয়াটসঅ্যাপ আসছে। এগুলোর থেকে সতর্ক হন, সচেতন হন, অন্যকে সচেতন করুন। আপনাদের যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি উপযোগী মনে হয় অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।